ডিপেন্ড করবে, তার মানে কতটা ইতিবাচক হবে ডিপেন্ড করবে আসলে তিনি কতটা সুস্থ থাকেন তার উপরে। মানে ওনার খুব ভয়ঙ্কর একটা রোগ আছে যেটা অলরেডি পাবলিশড, সেটা হচ্ছে ওনার লিভার সিরোসিস আছে। লিভার সিরোসিসের শারীরিক তো বটেই, মেন্টাল ক্যাপেবিলিটিরও সমস্যা হয়। কিন্তু আশা করি উনি ভালো আছেন, উনি যেহেতু ফেরত এসছেন। ওনার চলাফেরার শক্তিও অনেকটাই সীমিত হয়ে গিয়েছিল আগে, ওনার খুব বাজে ধরনের আর্থ্রাইটিস আছে, এটা লাইফ থ্রেটেনিং না কিন্তু এটা খুবই পেইনফুল। কিন্তু উনি যদি মানসিকভাবেও স্ট্রং অ্যান্ড সাউন্ড থাকেন, আমি ধারণা করি সেটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই কারণে যে জনাব তারেক রহমান তো দীর্ঘদিন দেশের বাইরে আছেন। অনেকে বলে যে এটা যোগাযোগের যুগ, যে কোনো সময় আপনি ফোন তো বটেই, আপনি ভিডিও দিয়েই কানেক্টেড হতে পারেন, তারপরও আসলে সামনাসামনি থাকার সাথে এটা তুলনীয় না কোনো বিবেচনায়। সো বেগম খালেদা জিয়া আছেন এবং উনি সুস্থ আছেন, এটা মানে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি যেভাবে অপারেট করছে, নানান রকম নেতৃত্ব বা কর্তৃত্ব নিয়ে সমস্যা আছে, নানান ক্ষেত্রে সেই যে প্রবলেমগুলো আছে, আমি মনে করি এটা খুব ভালোভাবে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ হলো এই দলকে নেতৃত্ব তিনি দীর্ঘ সময় থেকে দিয়ে 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 আমি একটা কথা একটু যোগ করি, জিয়াউর রহমান প্রধান ব্যক্তি এই দলের, কিন্তু জিয়াউর রহমানের তো আসলে ক্ষমতায় থেকে উনি দল তৈরি করেছেন। আমি মনে করি বিএনপি হয়ে উঠেছে, বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠেছে বেগম খালেদা জিয়ার লড়াইয়ের জন্য। সেই এরশাদ বিরোধী মুভমেন্ট, এরপর দফায় দফায় উনি বিরোধী দলে ছিলেন, দলকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় এনেছেন। সো এই দলটাকে যিনি রাজনৈতিক দলে ট্রু রাজনৈতিক দলে পরিণত করেছেন, তার অনেক কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আছে। জি, এর মধ্যে তারেক রহমানের একটি মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। তিনি বলেছেন যে দেশে নির্বাচনের দাবি তোলাকে একটা অপরাধ হিসেবে দেখানোর পরিবেশ তৈরি হচ্ছে, এই মন্তব্য তিনি করেছেন। সেই সাথে বলেছেন যে কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে এমন একটি আবহ তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন অপরাধ। আমরা কি নির্বাচনের চাওয়াটাকে বা দাবিটাকে একটু পেছনে ঠেলে দিতে দেখছি, বা কিছুটা এটা স্তিমিত হয়ে আসছে এরকম বিষয়টা? ট্রুলি মানে বিএনপির মহা বিপদ, তারা যখন শেখ হাসিনার সময় নির্বাচন চাইতেন তখনও তারা বিপদে ছিলেন, তারা এখন নির্বাচন চান, এখনও একরকম বিপদে আছেন। মানে সরকারের সাথে, সরকারের এক্সটেনশন বলতে আমি পছন্দ করি এনসিপি, তারা নির্বাচনকে বলছেন আমরা নির্বাচন চাই, কিন্তু কতগুলো যদি কিন্তু যোগ করছেন, তাতে বোঝা যায় যে এই নির্বাচনটা পিছিয়ে দেওয়াটাই তাদের লক্ষ্য। তাদের দল হিসাবে এই লক্ষ্যটা আমরা বুঝতে পারি, নতুন একটা দল, সে যতদিন সময় পাবে তার তত সুবিধা হবে, এবং ডিফ্যাক্টো তাদের অনেক ক্ষমতা আছে। একই সাথে জামায়াতকেও আমরা একই রকম কথা বলতে শুনেছি, একই কথা তাদের ক্ষেত্রেও সত্য। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নট অনলি দ্যাট, একটা ভয়ঙ্কর স্টিগমা লাগানোর চেষ্টা হচ্ছে। মানে শেখ হাসিনাকে ওই সময় শেখ হাসিনা যে কতগুলো টুল একই রকম রয়ে গেছে, শেখ হাসিনা যেমন কতগুলো ট্যাগ লাগাতেন, আপনি রাজাকারের দোসর, রাজাকার, পাকিস্তানের দালাল, এখন ভারতের দালাল বা হাসিনার দালাল এরকম লাগানো হয়। খেয়াল করবেন, ভারত যেহেতু কয়েকবার বলেছে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার যত দ্রুত হোক তারা চায়, এবং তার সাথেই তারা তাদের সম্পর্ক ফাইনালি বিল্ড করতে চায়, এটা তার স্ট্র্যাটেজিক হিসাব নিকাশে সে বলেছে। এখন এই জিনিসটাকে মেলানোর চেষ্টা করছে কিছু মানুষ, বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যেই নির্বাচনের কথা বলছেন তাকে ভারতের দালাল ট্যাগ দেওয়া হচ্ছে। সো এই চেষ্টাগুলো করা হচ্ছে, কারণ হলো আমি মনে করি সরকারের মধ্যে একটা অংশ, আমি পুরো সরকারের কথা বলছি না, একটা অংশ এই সরকারের টেনিয়রটাকে এক্সটেন্ড করতে চায়। এটা 5 বছর, এমনকি কেউ কেউ ডক্টর ইউনূসের জীবদ্দশায় নির্বাচন হতে পারবে না টাইপের ওয়াজ হচ্ছে এখন। এর মধ্যে একটু যোগ করতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা একটা ভুল করেছেন বলে আমি মনে করি। উনি অসাধারণ কথা বলেন, উনি অসাধারণ কমিউনিকেটর, কিন্তু কখনো কখনো এটা উনি ডেলিবারেটলি করেছেন কিনা জানি না, আল জাজিরার সাথে ইন্টারভিউতে খুব সিরিয়াসলি বলেছেন তা না, এখানেও নির্বাচন উনি জুন ডিসেম্বর ওনার যা যা বলার এগুলো বলেছেন, কিন্তু এর মধ্যে আবার একটু বলেও ফেলেছেন একটু অপ্রাসঙ্গিকভাবে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার হানিমুন পিরিয়ড তো শেষ, এখন নিশ্চয়ই অনেক সমস্যা নিয়ে আপনাকে জবাব দিতে হবে, উনি হঠাৎ করে চলে গেলেন। মানুষ তো মনে করছে অন্তর্বর্তী সরকারি সঠিক সমাধান, কেউ তো আমাদেরকে চলে যেতে বলছে না। মানে তখন না আমাদের এটা মনে হয় যে চারপাশে এই আলাপগুলো হচ্ছে, ক্ষমতার জায়গাটা কি এরকম যে আইভরি টাওয়ার বলে, আপনি আইসোলেটেড হয়ে পড়েন, আপনার আশপাশে যারা আছে তারা যা ফিড করতে চায় আপনি সেভাবে ফেড হন কিনা। ওনার এই বক্তব্যটাও যোগ করে মনে হচ্ছে এটা, ফলে এই চেষ্টা হচ্ছে যে নির্বাচন সাথে অন্য অনেকগুলোকে জুড়ে দেয়া, যাতে নির্বাচনটা পিছিয়ে ফেলা। একই বিষয়